আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে চিংড়ি পোলাও করলাম। তো আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিছি, তেলটা গরম হোক। আর এই পাশে আমি চিংড়ি মাছ কয়েকটা পরিষ্কার করে নিছি, ধুয়ে নিছি। এবার আমি মরিচের গুঁড়া আর লবণ দিছি। এখানে কোনো হলুদ দেওয়া যাবে না, হলুদ দেই নেই আমি। এখানে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা মাখিয়ে আমি তেলের মধ্যে চিংড়ি মাছটা ছেড়ে দিব। এই যে চিংড়ি মাছগুলি আমি মাখাই নিছি ভালোভাবে। তো আমি এখানে আধা কেজি চাউল রান্না করছি, আর চিংড়ি মাছ আরও দেওয়া উচিত ছিল আর কি, তো আমার আর কি কম হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশি চিংড়ি মাছ দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো এবার আমি চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিব, আবার একদম অতিরিক্ত ভাজবো না, কটকটা লাগবে তাহলে। এই যে চিংড়ি মাছটা এবার আমি উল্টিয়ে নিচ্ছি একটু, যখন কালার আসছে চিংড়ি মাছে। তো এই চিংড়ি মাছটা এবার আমি উল্টিয়ে এবার চিংড়ি মাছগুলি আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম আর কি তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নিছি। পেঁয়াজগুলা একদম বেশি বেরেস্তা করা যাবে না, পেঁয়াজগুলি মানে এরকমভাবে ভাজা ভাজা করতে হবে। এরপরে আমি আদা রসুন পেস্ট দিলাম। এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দিছি, আবার টমেটো পেস্ট থাকলেও দেওয়া যাবে, টমেটো পেস্টও দেওয়া যাবে, আমি কুচি করে দিলাম আর কি। তো এবার আমি একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে তারপরে আমি এই যে এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে তারপর আমি জিরার গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিছি। এবার আমি তারপর আমি জিরার গুঁড়া দিছি। তারপর এখানে আমি গরম মশলার গুঁড়া দিছি। এখানে 15 রকমের মশলা আছে একসাথে করা আর কি। আমি এটাকে ঈদের সময় করে রাখছি, এই মশলার গুঁড়াটা, এই 15 রকমের মশলা একসাথে করে রাখছি। তো এই মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম আর কি। দিয়ে দেওয়ার পরে এরপরে আমি মশলাটা কষিয়ে তারপর আমি চিংড়ি মাছটাকে একটু রান্না করে নিব। এই যে একটু পানি দিয়ে দিছি, এই পানির মধ্যে চিংড়ি মাছটাকে একটু রান্না করে নিব। রান্না করে নিয়ে চিংড়ি মাছটা উঠিয়ে নিব আবার। আমার রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন, এবং আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। এই চিংড়ি পোলাওটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এবার আমি চিংড়ি মাছগুলি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এবার আমি পোলাও চাউলটা দিয়ে দিছি, দিয়ে এই পোলাও চাউলটার মধ্যে আমি কিশমিশ দিয়ে দিছি, কিছু ওই যে কাঠবাদাম দিয়ে দিছি, কাঠবাদাম না, কাজু বাদামগুলি দিছি, কিশমিশ আর কাজু বাদাম দিছি। দিয়ে ভালো করে চাউলটা আমি ভেজে নিয়েছি। চাউলটা যখন ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে আমি 2 পট চাউলে 4 পট পানি দিছি। পানি দিয়ে তো এটাকে আমি রান্না করে নিছি। পানিটা যখন একটু শুকিয়ে গেছে, এবার আমি দুধের গুঁড়া দিছি। আপনারা কিন্তু টক দই দিলেও পারবেন, আমি টক দই দিই নেই, সেই জন্য দুধের গুঁড়া দিছি আর কি। দুধের গুঁড়া এই যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা দিলে আর কি একটু স্বাদ লাগবে খেতে। 1 চামচ চিনি দিয়ে দিছি। এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর আমি এই যে চিংড়ি মাছগুলি উপরে ঢেলে দিলাম।
এই যে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলি দেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে হালকা নাড়া দিব, দিয়ে তারপর আমি এই যে কেওড়ার জলটা দিয়ে দিছি।